আমার শাশুড়ি মায়ের ইচ্ছে হয়েছে সে নাকি সুজির খিচুড়ি খাবে, তাই বললো যে তাহলে একটু সুজির খিচুড়ি কর, খেতে মন করছে, কেমন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। তা আমিও সেই কথা মতো চলে এলাম। কিন্তু আমাদের বাড়ির পেছন দিকটা এই দেখো আমগুলো ফেটে ফেটে পড়ে আছে সব। এই আমগুলো এইভাবে ফেটে ফেটেই পড়ে যায়, পাকলে পরেও এরকমই পড়ে যায়। খেতে কিন্তু খুব ভালো, যখন পাকে আমগুলো বেশ ভালো লাগে। তো সুজির খিচুড়ি খাবে, শুধু খিচুড়ি কি হবে, সুজি দিলেই হবে? হবে তো না, এর জন্য নিতে হবে সবজি। তাই আমাদের বাড়ির পেছন দিকটাতে কিন্তু বাবা অনেক রকম সবজি লাগিয়েছে, যেরকম শসা গাছ, তারপরে এই যে ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়সে তো এখনও ধরেনি, ফুল এসছে কেবল। তারপর ডাঁটা আছে, এই যে ডাঁটা, তো ডাঁটা ঢ্যাঁড়স। তারপরে আরে বাস, এইদিকে তো একটা ঢ্যাঁড়স ধরেও গেছে, বাহ। আর পাটের শাকও হয়েছে, দেখো কি সুন্দর, তাই না? এই দেখো এই দিকটা এবার শসা ধরা শুরু করে দিয়েছে। এই যে একটা দুটো কিন্তু ছোট ছোট হয়েওছে, বেশ সুন্দর লাগছে, তাই না? এই দেখো একটা শসা আমি তুলেও নিয়েছি, এবার এটাকে খেয়ে দেখবো। এখানে তো ধুতে পারবো না, একটু মুছে নিই। ধোয়া গাছের টাটকা তোলা, এখন তো জলও পাচ্ছি না ধোয়ার জন্য, এটা মুছেই খেতে হবে। এখানে একটু খারাপও মনে হচ্ছে, তো চলো খেয়ে দেখি। খুবই মিষ্টি আছে, গাছের শসা তো, টাটকা তুলে খাওয়ার মজাটাই আলাদা। এই দেখো বন্ধুরা, এখানে একটা কত বড় ঝিঙে হয়েছে। এই সবজিটা কিন্তু এখন খুবই ভালো লাগবে খেতে, ছোট মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপরে ট্যাংরা, ছোট ছোট মাছ দিয়ে যদি শুক্তো করা হয় খুব ভালো লাগবে। আর এই শসাটা দেখো কত বড় হয়েছে, এই হাঁপিয়ে উঠেছি আমি। তো চলো কয়েকটা সবজি তুলে নেওয়া যাক এখন। এই জায়গায় তো দেখলাম মনে হলো একটা ভেন্ডি সামনে। দেখো বন্ধুরা, আমরা কতগুলো টাটকা টাটকা সবজি তুলে আনলাম খিচুড়ির জন্য। এখন এগুলো গিয়ে বাড়িতে বানিয়ে নিই ফটাং করে। ডালটা হচ্ছে, এখানে বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে সবজি, মানে যেটা খিচুড়িতে দেবো, যে যে সবজিগুলো, সেই সবজিগুলো। এখানে দিয়েছি পেঁপে, মিষ্টি, আলু, তারপরে একটা মতন আলু, একটুখানি ডাঁটা, একটু পুঁই শাক, একটা ঝিঙে, কাঁচা লঙ্কা, আর একটা ঢ্যাঁড়স। মানে যা যা পেয়েছি মোটামুটি সবই দিয়েছি, যাতে আর একটু পেঁপেও দিয়েছি। দেখা যাক কেমন হয়, কিন্তু একটু মনে হচ্ছে তেলটা বেশি হয়ে গেছে, দেখো। তো যাই হোক, এই সবজিটা হোক আগে, তারপর এখানে দিয়ে দেবো। আর সুজিটাও ভেজে রেখেছি। এখানে কিন্তু আমি এক বাটি মতন, মানে যতটা সুজি, এই যে এতটা সুজি এতটাই ডাল ইউজ করেছি আমি এখানে। ডালটাও ফুটে আসছে প্রায়, আর আদা বাটা এখনও দেইনি, এখানে দিতে হবে। এটা কিন্তু ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু এটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে দেখতে থাকো কী করি। দেখো এবারে কিন্তু আমি এই সবজিগুলো এখান থেকে নিয়ে এখানে মানে ডালের মধ্যে তুলে দেবো। ডালটা কিন্তু ইয়েলোই হয়েছে, কিন্তু এখানে মনে হচ্ছে সাদা সাদা। যাই হোক, এই সবজিগুলো নিয়ে এখন এখানে দিচ্ছি। দেখো সবজিটা কিন্তু আমি এই ডালের মধ্যে দিয়ে দিয়েছি, আর এবারে দেবো ভাজা সুজিটা। এটা ভাজা সুজি যখন ঢালবো, ঢালতে ঢালতে তো নাড়তে হবে, নইলে লেগে যাবে। তো আমি একটু ভিডিওটা স্কিপ করছি। এত সুন্দর করে খিচুড়িটা বানাচ্ছি, যদি একটু আমার বাবা মাকে খাওয়াতে পারতাম মনটা অনেক ভালো লাগতো। কিন্তু গাইস দেখো, প্রায় বলক উঠে গিয়েছে, প্রায় কি একটু পরেই হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি একটু, দেখো এটা কিন্তু হলুদ হয়েছে, আমি একটু বোঝাতে পারছি না, ক্যামেরাতে এরকমই সাদা ফ্যাকাশে কালার লাগে, ফিল্টার মারলে পরে হলুদ লাগে। তো সুজিটা হোক, কেমন লাগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে তো আরেকটা কথা বলতে আমি ভুলেই গেছিলাম, সেটা বলে দিই। আমি যখন সবজিটা ভাজছিলাম, মানে কষাচ্ছিলাম, তখন কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, আর এই ডালের মধ্যেও
নইলে কিন্তু ভালো লাগবে না খিচুড়িটা, আমার মনে হয় পার্সোনালি। এর জন্যই দিয়ে দিয়েছিলাম। দেখো ফুটেও এসছে। এখন এর মধ্যে একটু ঘি, না প্রথমে দেবো একটু জিরের গুঁড়ো, তারপর গরম মশলা আর একটু ঘি দিয়ে তারপর নামিয়ে দেবো। চলো দেখো, ঘি, গরম মশলা আর জিরের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়িয়ে দেবো ভালো করে। আর এখন লবণটাও টেস্ট করে নিয়েছি, যদি লাগে তাহলে দিতে হতো, তো আমার লাগেনি, এর জন্য আমি দিইনি। সো এই রান্নাটা আমি কার কাছ থেকে শিখেছি এটা যদি তোমরা জানতে চাও, তো অনেকে বলেছিলে, আমি বলেই দিই, এটা আমার বড়দির কাছ থেকে আমার শেখা। আমার বড়দি যদিও আরও এক্সপার্ট, আরও ভালো করে করে, তো আমি অতটা ভালো পারি না, যেরকম শিখেছি সেরকমই করি। তো আশা করি ভালোই হয়। নইলে ফার্স্ট টাইম যখন আমি বাড়িতে বানিয়েছিলাম, তখন বানিয়েছিলাম আমি ট্রেনে করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা একটু ছিল, আমার শাশুড়ি মা খেয়ে দেখেছে, খাওয়ার পরে বলেছে, মানে যখনই কোনো সময় মুড হয় ওনার, আমাকে বলে যে খিচুড়ি, সুজির খিচুড়ি বানা। আমি বানিয়েও দিই, ভালোই লাগে যেহেতু খেতে, আমার বানাতেও কোনো আপত্তি নেই, ভালোই লাগে খেতে। এই দেখো খিচুড়ির সাথে চাটনি, দেখে হয়তো ভাবছো এরকম মানে কীরকম যেন একটা লাগছে দেখে। না, আসলে আমি কখন থেকে এভাবে ঠান্ডা করে খাচ্ছিলাম, প্রচুর গরম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, নিজের প্রশংসা আজকে নিজেই করি। দেখো খাচ্ছি কিসে, মানে ঠান্ডা হওয়ার জন্যই আমি এটাতে নিয়েছি আর কি। যাই হোক,